হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন আমাদের ভোর 6:30 বাজে। এখন হালকা পাতলা কিছু নাস্তা খাবে। নাস্তা তেমন কিছু নয়, ফ্রুটস, ইয়োগার্ট, দুই চামচ ইয়োগার্ট, আর হচ্ছে সিরিয়াল, প্রোটিন, এই হলো সকালের নাস্তা। তার সাথে 1 কাপ কফি, ব্ল্যাক কফি। এই হলো সকালের নাস্তা। আমি ওকে নাস্তাটা দিয়ে আসি। হ্যাঁ, কলা দিয়েছি। অর্ধেকটা কলা দিয়েছি। ওইটুকু রাখা গেছে। সবগুলো একটু আসলে ফ্রুটসগুলো মোটামুটি ব্যাপারটা আমগুলো একটু মোটামুটি। এই হলো সকালবেলার নাস্তা। আর এটুকু আমার মেয়ের জন্য। আমার মেয়ে ঘুম থেকে উঠলে আমার মেয়ে খাবে। এখন একটা ব্ল্যাক কফি বানিয়ে দিব। আমি আর কিছু খাবো না, আমি শুধু 1 কাপ রং চা খাবো। কেন এত সকালবেলা খেতে ইচ্ছা করে না, একটু পরে খাবো আমি। ব্ল্যাক কফি, কিন্তু আমরা দুধ চা খাই না, হয় ব্ল্যাক কফি নতুবা একটু মশলা চা, এই আর কি। দুধ চা খেলে গ্যাসের সমস্যা হয়, তাই দুধ চা খাই না। দেখি কি রান্না করব, রান্নার ব্যবস্থা করব। ব্ল্যাক কফি বানালাম। দিয়ে আসবো। আর এখন হ্যালো, সকালের নাস্তা সবার খাওয়া শেষ। এখন দুপুরের জন্য রান্না করব। তো দুপুরে কি রান্না করব তা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আলু, বেগুন, মূলা দিয়ে শুটকি রান্না করব। আর এটা হচ্ছে ছোট মাছ রান্না করব, ছোট মাছের চচ্চড়ি হবে। এটা কি মাছ নাম জানি না, বাট এটা
বাংলাদেশি মাছ না, এটা এখানকার মাছ। আর এটা হচ্ছে পালং শাক রান্না করব। একটা আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল করব। আর আমার ছেলে যেহেতু এই মাছগুলো খাবে না, সেহেতু আমার ছেলের জন্য একটা মুরগি রান্না করব আলু দিয়ে। আর যেটা রান্না করব সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। সাথে একটা ছোট্ট একটা আলু দিয়েছি। আর হবে কচুরমুখির ভর্তা। কচুরমুখী বলতে আমরা রংপুরে যেটাকে বলি যে কি বলে আড়াই, আমরা ওটাকে আড়াই বলি। তো সেটার ভর্তা করে দিব। আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, টমেটো কুচি দিব। আর হলো আদা রসুন বাটা একটু দিব, কারণ মাছে একটু আদা রসুন বাটা না দিলে গন্ধ করে। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিব একটু জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো সামান্য একটু দিব। শাকের জন্য পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে দিব হলো তেল, দিয়ে মশলাটাকে আমি ভালো করে আগে মেখে নেব। মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি শাক রান্নার জন্য। মরিচগুলোকে ভালো করে একটু রেখে দিচ্ছি। আমার একটু হলুদ কম হয়ে গেছে, আমি একটু আরেকটু হলুদ দেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আগেই পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার জানেন যে ছোটো মাছ খেতে মজা, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট। কিন্তু মজা খেতে গেলে একটু কষ্ট করে পরিষ্কার করতেই হবে। আমার মাছটা মাথা হয়ে গেছে। পানি দিয়ে দিব। পানিটা সামান্য করে দিব, কারণ মাছটা অনেক নরম। এটা এখানকার মাছ, এটা আমাদের বাংলাদেশি মাছ না। আমার মাছ
আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। There were beautiful, stirring images of vaccines rolling out and vaccines being put in people's arms. But numbers showing us that we're still very much in the darkest days of this thing, and vigilance is still আমি incredibly important. পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিব, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। Yes, we are seeing some states, maybe now here we can tell you some states where cases are falling. But as I mentioned, as I said before, and what Dr. Lawson said, we still মূলত আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে রান্না শেখানোর জন্য নয়, জাস্ট আমি বাইরে থাকি প্রবাসী জীবনে কিভাবে রান্না করি, কি খাচ্ছি না খাচ্ছি, তাই আমাদের আপনজনদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিও। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, প্লিজ আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন। আপনাদেরকে আমি রান্না শেখানোর জন্য কিন্তু ভিডিও করতেছি না, আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে রান্না করি, কি খাচ্ছি, কি রান্না করে খাচ্ছি, মূলত এটা দেখানোর জন্যই শুধু ভিডিওটা করা। কেন আপনারা সবাই যে যার মতো করে বাড়িতে সবাই সবার মতো করে রান্না করে খাই, তো এখানে রান্না দেখানোর বা শেখানোর কিছু নেই। আমি কিভাবে রান্না করে খাই, কি রান্না করতেছি না করতেছি, এটাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমার, আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই ভিডিও। happened with the Republican senators and the Treasury Secretary Stephen Mnuchin discussing the latest on the cost. আর আমরা সাধারণত মরিচ কি শুকনো মরিচের গুঁড়া সাধারণত একটু কম খাই, শুকনো মরিচের গুঁড়া খুব একটা আমরা খাই না, হয়তো একটু মাংসে দিই, তাছাড়া অন্য কোনো তরকারিতে আর দেওয়া হয় না। আর আমার চুলাগুলো হচ্ছে ইলেকট্রিক চুলা, তো ইলেকট্রিক চুলা গরম হতে হিট হতে একটু সময় লাগে, আবার যখন হিট হয়ে যায় তখন আবার সাথে না থাকলে আবার সমস্যা। Still remains. There's also a question about whether this could come together in time for a vote by the time the government funding expires by Sunday night. Now, what the goal is of the House Democrats is to reach a deal today. They want to get that deal today. বাংলাদেশের আপনজনদের হাতে রান্না অনেক মিস করি, খুবই খারাপ লাগে যখন খাই, সবার কথা মনে পড়ে, সবার রান্না অনেক মিস করি, মা বোনদের, বিশেষ করে মা এবং বড় বোনের রান্না অনেক মিস করি, অনেক মিস করি। জানি না কবে যে তাদের হাতে রান্না খেতে পারবো, আজও পারবো কিনা তাও জানি না, সৃষ্টিকর্তা কী ভাগ্যে লিখে রেখেছে তা জানি না। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন দেশে গিয়ে সবার হাতে পছন্দের মানুষদের হাতে রান্না খেতে পারি। আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, তাহলে চিংড়ি মাছটা আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছটাও একটু হালকা করে ভাজা হয়ে যাবে। আপনারা চিংড়ি মাছটা দেখেন, আমি এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আগেই লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। Coming up, President-elect Joe Biden is expected to unveil the emergency at any moment, and bringing that announcement live to the White House. আর একটা কথা বলি, আমরা কি বলে প্রতিদিন ভাত খাই না, আমার বাসায় কেউ প্রতিদিন ভাত খায় না, সপ্তাহে 2 দিন করে ভাত খাওয়া হয়। তাই যেদিন ভাত খাওয়া হয় সেদিন চেষ্টা করি একটু সব ধরনের আইটেম দেওয়ার জন্য, যেমন শাক, ডাল, ভর্তা, এই অন্তত সবজি, এই খাবারগুলো অন্তত দেওয়ার জন্য। আর মাছ মাংস তো প্রতিদিনই খাওয়া হয় রুটির সঙ্গে, অন্য দিন রুটির সাথে হয়তো বা এক পিস চিকেন, হয়তো বা 1 পিস ফিশ খাওয়া হয়।
কিন্তু শাকসবজি প্রতিদিন আর খাওয়া হয় না। তো এই জন্য চেষ্টা করি যেদিন ভাত খাই সেদিন সব ধরনের আইটেম একটু দেওয়ার জন্য অল্প করে। এই জন্যই আজকে শাক ডাল ভর্তা সব থাকবে, কিন্তু আজকে ভাত খাবে। আমার পেঁয়াজ এবং চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিব। আমি আবার শাক রান্না করলে শাকের মধ্যে মানে একটু আদা রসুন বাটা দিই, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু 1 চামচ আদা রসুন বাটা। এটার মধ্যে আমার আদা প্লাস রসুন একসঙ্গে পেস্ট করা আছে। আমি আলাদা করে আর বেটে রাখি না। আমি এটাতে আদা রসুন বাটা দিলাম। আমি লবণ দিয়েছি, হলুদের গুঁড়া একটু দিব। যেহেতু আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, শুধু শাকে একটু হলুদ দিব। আমি এখন একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটাকে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। সেটার মধ্যে একটু আমি জিরা গুঁড়া দিলাম, সামান্য একটু জিরা গুঁড়া দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেহেতু একটু মশলা একটু না দিলে ফ্লেভার হবে না বেশি। শাকটাকে একটু ঢেকে রাখবো, মশলাটাকে ঢেকে রাখলাম। Best of all, if you have Medicare and Medicaid, you may qualify for multiple opportunities throughout the year to enroll. So if you want more from Medicare, call the number on your screen now. একটু তো অপেক্ষা করতেই হবে সিদ্ধ হওয়ার জন্য। এদিকে এটা করছি, ঘুরিয়ে দিলাম একটু। আমার চুলা একটু ওই সামনের দিকে একটু হেলে যাওয়া, যার কারণে কড়াইগুলো একটু হেলে যায়। আগেই বলেছি যে চিংড়ি মাছের সাথে আমি একটা আলু দিব, অর্ধেকটা বেগুন দিব, তার সাথে পালং শাক দিব, দিয়ে এই রান্নাটা মূলত আমার শাশুড়িমার কাছে শেখা। আমার শাশুড়িমা এভাবে রান্না করেন। তো আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে রংপুর নীলফামারীতে এভাবে খাই কিনা আমি জানি না, আমাদের বাড়িতে আমি কখনো খাইনি। পালং শাক দিয়ে মাছ খেয়েছি, কিন্তু এইভাবে রান্না করে সেটা জানি না, আমি কখনো খাইনি। তো এটা আমার শাশুড়িমার কাছে শেখা। আমার শাশুড়িমা এটা খুব রান্না করে। তো আমি এখন মশলাটা একটু কষিয়ে নিব। এটাকে বারবার একটু ঘুরিয়ে না দিলে এক জায়গা থেকে পানিটা সরে যাচ্ছে। আমি এখন মশলাটা কষিয়ে আলু দিয়ে দিব। আলু বেগুনটা মূলত শাকের সাথে একটু মাখা মাখা হবে, যার কারণে আমি কষানোর সময় আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু একটু শক্ত, সেজন্য আমি আলুটা একটু দিয়ে দিচ্ছি। এখানকার আলু কিন্তু অনেক নরম, এত নরম যে কষানোর দরকার পড়ে না, এরকম নরম। আমাদের বাংলাদেশের আলু যেমন আমরা মাছ বা মাংসে বা কোনো সবজিতে ভালো করে দিয়ে কষিয়ে রান্না করি, এখানকার আলু কষিয়ে রান্না করা যায় না। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু বলক আসার সাথে সাথে আলুটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু এই আলুটা আবার একটু শক্ত, এটা কী ধরনের আলু জানি না, মানে আলুটা আবার একটু ছোট সাইজে, ছোট কিন্তু একটু শক্ত শক্ত। এই জন্য আমি আলুটাকে একটু দিয়ে দিলাম, যে মাছটার সাথে আমি কষিয়ে নিব, নিয়ে তারপর শাক আর বেগুনটা দিয়ে দিব। মাছটা আমার হয়ে যাচ্ছে।
মাছটাকে একটু ঘুরিয়ে দেই, তার মধ্যে এদিকের পানিটা ওদিকে চলে যাচ্ছে, ওদিকের মাছটা বেশি ইয়ে হবে না, এই জন্য মাছটাকে ঘুরিয়ে দিলাম। যেহেতু চুলাটার আমার সমস্যা, সেটা একটু বারবার একটু কড়াইটাকে ঘুরিয়ে না দিলে এক জায়গায় লেগে যাবে। চিংড়ি মাছ আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিতেছি। আমার মাছটা চিংড়ি মাছ আলুটা কষা হয়ে গেছে, আমি এটার মধ্যে বেগুন আর পালং শাকটা দিয়ে দিচ্ছি। এখানকার পালং শাকগুলো বাংলাদেশের মতো অত ফ্লেভার না, বা তারপরে খেতে ভালো লাগে, খারাপ না। কিন্তু আমাদের পালং শাক যেমন মাছ দিয়ে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে, কিন্তু এখানে এই শাকটা তো ওই রকম ফ্লেভার আসে না, কিন্তু তারপরে খেতে ভালো লাগে। পালং শাক তো খেতে ভালোই লাগে। আমি এটা এখানে দিয়ে দিব। দেখি মাছটার কি অবস্থা। মাছটাতে আমার লবণ হয়েছে কিনা আমাকে একটু চেক করতে হবে, কেননা লবণ বেশি হওয়া চলবে না, আমরা লবণ অনেক কম খাই, আবার একবারে কম হলেও চলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তাই আমি একটু মাছটার লবণ চেক করে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। ওকে, লবণ হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু গোটা রসুন ফালা ফালা করে কেটে রেখে দিয়েছি, সেইটা এখন দিয়ে দেব। কারণ ছোটো মাছের মধ্যে রসুন গোটা গোটা দেখতে আমার ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই আমি দিতেছি। রসুন তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ফ্লেভারটা থেকে যাবে। ধনেপাতা এখনও দেইনি, ধনেপাতা একটু পরে দিব। ঢেকে দিলাম, যেহেতু রসুনটা দিয়েছি, রসুনটা একটু সিদ্ধ হবে, তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। শাকটা একটু নেড়ে দিতে হবে। শাকে আমি খুব বেশি একটা পানি দিব না, যেহেতু শাকের পানি বের হবে, অল্প একটু পানি দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিব, অল্প একটু। আমি এখনো পানি দিচ্ছি না। মাছটা অলমোস্ট শেষের দিকে। মাছটা হয়ে গেলে আমি
মুরগির মাংসটা বসিয়ে দিব। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আমি মাছের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। আগে ধনেপাতা দেই না, কোনো ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আগে দেই না। আমি নামানোর আগে আগে ধনেপাতাটা দিয়ে দেই, যাতে একটু ফ্লেভারটা থেকে যায়। মাছ রান্না অলমোস্ট শেষ। আমি শাকটার মধ্যে পানি দিয়ে দিয়েছি, কষে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে শাকটার আলু আর বেগুনটা মাখা মাখা হবে শাকের মধ্যে, এই জন্য বেশি পানি আর দেইনি। অলমোস্ট শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নেমে সবজিটা বসিয়ে দিব। শাকটা মাছটা আমার হয়ে গেছে, মাছটা নামিয়ে রাখলাম। এটা আমাকে আমাদের যেহেতু ইলেকট্রিক চুলা, এটার মধ্যে হাঁড়ি পাতিল বসিয়ে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য আমি এটা ইউজ করি। এটার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম, সবজি রান্না করব। আর আমার শাকটাও হয়ে এসেছে। শাকটার মধ্যে আমি একটু জিরা গুঁড়া দিব। শাকের মধ্যে একটু জিরা গুঁড়ো দিতে আমার খুব ভালো লাগে, ফ্লেভার আসে। শাকটাও আমার হয়ে গেছে। তারপর যেটা দেবো সেটা একটু ধনেপাতা দিয়ে দিব। আমি সবজি রান্না করব, তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলু, বেগুন আর মূলা দিয়ে, মূলা খুব একটা আমাদের খাওয়া হয় না, তো আজকে একটু শখ করে মূলা খাচ্ছি। আলু, বেগুন, শুটকি দিয়ে মূলা রান্না খেতে ভালোই লাগে। একটু আগে ভেজে নিচ্ছি, তেল এখনো দেইনি। আমি এখানে লইটা শুটকি আর কি ধুয়ে আগে একটু ভেজে নিয়েছি তাওয়ায়, ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার শাকটা হয়ে গেছে, আমি শাকটা নেমে রাখবো। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার শাকটা কেমন হলো। এই হচ্ছে আমার শাক রান্না। জানি না কতটুকু ঠিকভাবে করতে পেরেছি, ঠিক মতো না হয়ে থাকলে ক্ষমা করে দিবেন যারা পাকা রাঁধুনি, বিশেষ করে তাদের কাছে। এটাতে আমি মুগের তরকারি বসিয়ে দিব। এটা কিন্তু বড়, এটা আমি
এখানে দিচ্ছি, এটা আমি এখানে দিচ্ছি। মুখটা তো একটু বাড়বে, এই জন্য একটু বড় হাঁড়ি ছাড়া হবে না, এই জন্য আমি একটা বড় চেঞ্জ করে দিলাম। এটার মধ্যেও আমি মুগের ডাল রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা। পেঁয়াজগুলো এখানকার এত বড় বড়, সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য ভালো করে ভেজে নিতে হয়। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি যেহেতু মুগের ডাল আগে রান্না করে নেব, সেহেতু আমি কয়েকটা এলাচ এবং কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলো আদা বাটা এবং রসুন বাটা। আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। মুগের ডাল মাছ দুটোই একসঙ্গে থাকবে, সেহেতু। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে সাথে। এখানে অল্প করে একটু লবণ দিয়েছি পেঁয়াজটা ভাজার সময়। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব একটু শুকমরিচের গুঁড়া, অল্প একটু দিব, বেশি দিব না, যেহেতু আমি ছেলে খাবে, কালারটা হওয়ার জন্য দিচ্ছি। এটি ভালো করে একটু নেড়ে তারপরে এটার মধ্যে মুগের ডাল দিয়ে দিই। পেঁয়াজটা সহ একসঙ্গে মুগের ডালটা বসানো হয়ে যাবে। আমি মুগের ডালটা আগেই ভেজে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যেই, একবারই কষা হয়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একবারে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, পরে কষিয়ে নেব, একটু সিদ্ধ হয়ে যাক। শুটকি আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা। দিয়ে দিব একটু হলুদের গুঁড়া,
জিরে গুঁড়া আমি নামানোর সময় আবার একটু দিব, অল্প একটু এখানে দিয়ে দিলাম। দিব হলো একটু শুকনো মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য। আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, পানি এখন দিব না। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি পানি দিইনি, পানি দিয়ে কষাবো না, যেহেতু শুটকিটা রয়েছে, শুটকিটা পানি দিয়ে আবার আগে কষিয়ে নিলে শুটকিটা একদম মানে ভেঙে যাবে, এই জন্য আমি আর কষাচ্ছি না। আমি ঢেলে দিচ্ছি সবজিটা, আলু, বেগুন এবং মূলো। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পানি ঢেলে দিব। শীতের সময় আলু বেগুন মূলের তরকারি বা মূলো বেগুনের তরকারি খেতে খুব মজাই লাগে, বিশেষ করে যদি হয় সেটা গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া, তাহলে আরও মজার ব্যাপার। আমি একটু এভাবে একটু নেড়ে চেড়ে পানি ঢেলে দিয়ে দেবো। আমি এভাবে একটু 2-3 মিনিট নেড়ে পানি দিয়ে দেব, পানি দিয়ে আর নাড়াচাড়া করবো না। আমার সবজিটাকে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম, তো সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট রান্নাও শেষ হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, আর হলো একটু ধনে পাতা দিয়ে দিব। একটু পানিটা একটু আটে গেলে আমি এটা নেমে ফেলবো। আর এদিকে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু নেড়ে চেড়ে মাছটাকে দিয়ে দিব, মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। দেখেন মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। Part of the reason I was so proud to join Joe Biden as his running mate was because he was proposing one of the most ambitious climate plans in history. মাছের সাথে আমি একটা কুচি কুচি করে আলু দিয়ে দিয়েছি। এখানে কিছু একটা গোটা কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা আপনারা তো জানেন যে কাতলা মাছের মাথা কতটা বড় হয়। আমার বাসায় মাছের মাথা খাওয়ার লোক, যার কারণে এভাবে রান্না করে রাখতেছি, যদি একটু খাই আর কি। একটা সময় ছিল যখন মাছের মাথা না পেলে রাগারাগি করতাম, মন খারাপ করতাম, আর এখন মাছের মাথা, এত বড় বড় মাছের মাথা থাকা সত্ত্বেও খেতে পারি না, খাইতে ইচ্ছে করে না। সময় আসলে মানুষকে অনেক পরিবর্তন করিয়ে দেয়। মাথাটাকে একটু ভালো করে মুগের ডালের সাথে মুগের ডাল দিয়ে কাতলা মাছের মাথা রান্না করা হয়ে গেছে। আমি এটাতে একটু জিরা গুঁড়া দিব উপরে, সামান্য একটু, এবং একটু ধনে পাতা দিব।
এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি হয়ে গেছে। জানি না কতটুকু ঠিকভাবে রান্না করতে পেরেছি, মা বোনদের মতো রান্না করতে পেরেছি কিনা জানি না, তবে যতটুকু জানি ততটুকুই চেষ্টা করলাম আর কি। এখানে আমার ছেলের জন্য একটা মুরগি রান্না করব। পেঁয়াজটিকে হালকা করে ভেজে নিচ্ছি। রান্না সব শেষ, মুরগির মাংসটা হয়ে গেলে শেষ। একদিন সপ্তাহে 2 দিন ভাত খাবে, যেদিন ভাত খাবে সেদিন চেষ্টা করি একটু সব ধরনের খাবার দিতে। শাক সবজি ভর্তা ডাল মাছ মাংস তো প্রতিদিনই থাকে। তো এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিব। যেহেতু আমি এটাতে কী বলে আপনার শুকনো মরিচের গুঁড়া দিব না, কিন্তু আমি টমেটো দিলাম একটু কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কয়েকটা এলাচ, হলো দারচিনি। মজার একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে দেখেন এখানকার দারচিনিগুলো ঠিক কীরকম, দেখেন এভাবে পেঁচানো। আমাদের দেশের দারচিনিগুলো তো দেখেন যে গাছের ছাল যেরকম তোলা হয় ঠিক সেরকম। এখানকার দারচিনিগুলো দেখেন পেঁচানো, দেখতে খুব সুন্দর লাগে দারচিনিগুলো দেখতে। এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। কিন্তু এই দারচিনিগুলোর এত গন্ধ, বেশি দিতে হয় না, অল্প একটু দিলেই হয়ে যায়। খুলে যাক। আমি একটা থালায় দিয়ে দিলাম, একটাতেই হয়ে যাবে, বেশি দিব না। অনেক কড়া গন্ধ, মানে এক টুকরা দিলেই অনেক গন্ধ হয়ে যায়, বেশি দিতে হয় না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে দিয়ে দিব হলো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর একটু দিব লবণ দিয়ে দিব। যদিও মাংসে আমার লবণ মাখা রয়েছে, আমি একটু পানি দিব না। আমি মাংসটা আগেই ভালো করে ধুয়ে নিয়ে একটু ইয়োগার্ট, তারপরে হলুদ, তারপরে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তার সাথে একটা আলু দিয়েছি, কেননা আমার ছেলে আসলে বেশি মশলাদার খাবার খেতে চায় না, এই জন্য আমি ওর জন্য একটু হালকা করে রান্না করবো। এই জন্য আলু একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি, জাস্ট আর পানি দিব না। মাংসটাকে এটা পেঁয়াজটার মধ্যে কষিয়ে নিয়ে একবারে পানি দিয়ে দেবো। যেহেতু ও স্পাইসি অত মানে ভারী কী বলে অনেক গন্ধযুক্ত খাবারও খেতে পারে না, খেতে চায় না, সেই জন্য আমি এটা ওর জন্য একটু হালকা করে রান্না করব।
আর ব্রয়লার মাংস সাধারণত আমরা খাই না বাসায় খুব একটা, শুধু বারবিকিউ করা ছাড়া আমরা খাই না। তো আমার ছেলে আবার শক্ত মাংস খেতে পারে না, এই জন্য ওর জন্য মাঝে মাঝে একটু ব্রয়লার রান্না করে রাখি। তো ব্রয়লারটা অনেকে একটু ভেজে রান্না করাটা ভালো, কিন্তু আমার ছেলে যেহেতু নরম মাংস খেতে পছন্দ করে, এই জন্য আমি আর ব্রয়লারটাকে ভাজলাম না, না ভেজে ওটাকে আমি একটু মশলা দিয়ে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আমি ওটাই রান্না করতেছি ওর জন্যই শুধু। আপনারা আবার মনে করেন না যে ব্রয়লার মাংস রান্না করতেছে ভাজলো না কেন, ব্রয়লার মাংস কি ভাজা ছাড়া খাওয়া যায়, এটা মনে করিয়েন না। ভাজাও আমরা আসলে খাবো না তো, আর আমি বাসায় ব্রয়লার মাংস রান্না করি না, আমরা লাইভ চিকেন নিয়ে আসি, সেটাই আমরা রান্না করি। তো আমি আমার লাইভ চিকেন আজকে অবশ্য নিয়ে এসেছে আমার, এই যে এখানে লাইভ চিকেন দেখতে পাচ্ছেন, 7টা লাইভ চিকেন নিয়ে এসেছে। মানে একদম মানে আমরা নিজেরাই পছন্দ করে দেখিয়ে দিলে ওরা সেটাকে ধরে আমরা নিজেরাই জবাই করে দিয়ে দিই, আমরা জবাই করে ওদেরকে দিয়ে দিই, ওরা শুধু আমাদেরকে পরিষ্কার করে দিয়ে দেয়। একদম দেশি মুরগির মতো মনে হয়, খাওয়ার সময় মনে হচ্ছে, রান্না করার সময় মনে হয় যে দেশি মুরগি রান্না করছি, ঠিক দেশি মুরগির মতো, খেতে অনেক মজা। তো আমার ছেলের জন্যই শুধু ব্রয়লারটা রান্না করতেছি। তো এই আর কি, আমার ছেলের জন্য যে মাংস রান্না বসিয়ে দিয়েছি সেটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য যে মাংস, সেটা কালারটা কীরকম হয়েছে। ওকে একটু হালকা খাবারটা পছন্দ করে, সেজন্য মাংসটা আমি সেরকমভাবে কষাইনি। মাংস রান্নাটা আমার হয়ে গেছে, জাস্ট মাংসটা একটু নেড়ে দিয়ে, মশলার গুঁড়োটা দিয়েছি তো, মাংসটা একটু নেড়ে দিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। এই হলো আমার ছেলের জন্য মুরগির মাংস রান্না করি, খুব হালকাভাবে, খুব সিম্পল, খুব একদম সামান্য একটু মশলা দেওয়া। আপনারা মাংসটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ কম মাংস দিয়েছি, মানে মশলা দিয়েছি। আর হলো আমার রান্না শেষ, আর হলো যেটা করবো সেটা হচ্ছে আমি ভর্তা করবো, সেটা হচ্ছে কচুরমুখী, মানে আড়াই যাকে বলা হয় আড়াই। হ্যাঁ, আড়াইটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলু দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি। জাস্ট ভর্তাটাকে এটার মধ্যে সেনে নিয়ে মরিচ আর ধনেপাতা একটু কী বলে সরিষার তেল দিয়ে মেখে দিয়ে দেবো। এই হলো আমার ভর্তা। তো আড়াই ভর্তা বা কচুরমুখী ভর্তা যাই বলেন না, এখন ভর্তাটা তো খেতে ভালোই লাগে। হ্যাঁ, আর কচুরমুখী বা আড়াই যেটাই বলি না এখন, তরকারিটাও খেতে খুব অনেক মজা। এই হলো আজকের আমার ভর্তা। মাংস রান্না শেষ, আমি এটা চুলাটা বন্ধ করে দিব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার এখানে কি বলে মুগের ডাল দিয়ে কাতলা মাছের রান্না। জানি না কতটা কী হয়েছে। হ্যালো, এই হলো আমার আজকে রান্না, যাতে দেখতেই পাচ্ছেন। এটা আলু, বেগুন, মূলা, শুটকি, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে পালং শাক, চিংড়ি মাছ, এটা হচ্ছে ভর্তা, এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, এটা তো আমার ছেলের জন্য মুরগির মাংস, এখানে ভাত বসিয়েছি, এটা হচ্ছে মুগের ডাল দিয়ে কাতলা মাছ। তো এই হলো আজকে রান্না বান্না। কেউ কিছু মনে করবেন না, আমার রান্নাগুলো দেখে একটু বলবেন, খেতে তো পারবেন না, একটু দেখে বলবেন আমি ঠিকমতো রান্না করতে পারলাম কি না। এটা শখের বশে করা আর কিচ্ছু না। যে আমি আপনাদেরকে রান্না শেখানোর জন্য রান্না করিনি, জাস্ট আমি কি রান্না করলাম, আজকে সবাই ভাত খাবো, এজন্য আজকে কি রান্না করব বা কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর এর থেকে বেশি কিছু না। তো আমার রান্নাগুলো কেমন লাগলো আপনাদের একটু যদি আমাকে কমেন্ট করে জানান প্লিজ। আমার চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নেক্সট আমি হয়তো আপনাদেরকে একটু ভালো ভালো রান্নাবান্না হোক বা ভালো কোনো ভ্রমণ হোক আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তারপর আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার পেজটাকে একটু লাইক দিবেন, আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আর কিচ্ছু না। তো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থেকে ক্ষমা করে দিবেন। রান্না যদি
ভালো নাও হয়ে থাকে, তবুও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এই রান্নাটা এরকম করলে ভালো হতো, ওরকম করলে ভালো হতো। তো আমি বিশেষ তেমন কিছু রান্নাবান্না অত জানি না। সারা জীবন তো মায়ের কাছে, বোনের কাছে, বিয়ের পরে শাশুড়ির কাছে খেয়ে এসেছি। তো এখন নিজের সংসার, নিজেকে রান্না করি, তাই যেভাবে পারি রান্না করে খাই আর কি। তো কতটুকু ঠিকমতো করতে পারলাম যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি অনেক 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 খুশি হব। আর আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে হয়তো আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। তো আমাকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করেন, আমাকে হেল্প করেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, এতটুকু। তো আল্লাহ হাফেজ, বাই।